আজকে তো আজকে আমার বইয়ের আসার কথা মারা, আমাকে আসতে তো দেরি করছে কেন লাউড়া? ওর মা আবার ওকে জিনিস দিয়েছে তো আবার কি জানি লাউড়া কি করছে এখন। এসো জানো মা, তোমার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। এসো। তোমার মা কিছু বলছিল নাকি জিনিসের জন্য? মা আবার কি বলবে? মা জিজ্ঞেস করছিল যে জিনিস নিয়ে জামাই কি করবে তাই বলছিল। তোমার মা আবার এসব গাড় পাকামো কথা জিজ্ঞেস করছে কেন? জিনিস নিয়ে কি করবে না করবে? আমার জিনিস আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। তোমার মায়ের আবার তো গাড় পাকামো কিসের? তা বলো জিনিসটা নিয়ে কি করবে সেটা তো বলো। মায়ের বাড়ি থেকে তো নিয়ে এলাম, এবার তো বলো কি করবে। তোর মায়ের মতো খুব কথা শিখে গেছিস, লাইলো মাগি মারবো কোনি আবার। তাহলে তুমি বলবে না জিনিসটা নিয়ে কি করবে? দুটো বিদেশি পাটি ছাগল কিনবো, দুটো ছাগলে যেন 1.5 কেজি করে 3 কেজি দুধ দেয় প্রত্যেক দিন। তুই 1.5 কেজি দুধ খাবি, আমি 1.5 কেজি দুধ খাবো, সেই জন্য জিনিসটা বন্দুক দিয়ে আমি ছাগল কিনবো। বুঝতে নিশ্চয়ই পেরেছিস বড়া, আর জিজ্ঞেস করবি না ঠিক আছে? এই কানে জিনিস দুটো নিয়ে আমি কি করবো লাউড়া? এখন যা গিন্নি রান্না ফান্না করগা, আমি দেখে আসি ছাগল দুটো কোন কোথা বাঁধা আছে। কাদা কুকুর বেটার মনের মতি করতে আমার ভালো ঠেকলো না। জিনিসটাকে নিয়ে কি যে করবে কি জানি। উল্টো পাল্টা যদি কিছু করে বুঝবে কেমন অশান্তি ঝগড়া লাগাবো আমি। আমার নাম শিপালি। কাদা কুকুর বেটা মানুষকে একটু শান্তি দেয় না। জিনিস দুটো নিলে তবে রেয়াই দিল কাদা কুকুর বেটা। যাই কাদা কুকুর বেটা যদি চারম 40 চাপাই গালে এসে খাবে কি কাদা কুকুর বেটা? কাদা কুকুর বেটা যন্ত্রণা ছাড়া আর কিছু দিল না আমাকে ও কাদা কুকুর বেটা। পটাই কাকা, ও পটাই কাকা। কে রে? এই আমি কাকা ফুটো। দাঁড়া দাঁড়া আসছি। কি হয়েছে রে লাউড়া, এত চিল্লাচিল্লি করছিস কেন বাড়ির ভিতরে ঢুকে? এই কানের এই সোনার জিনিস দুটো কাকা আমি একবারে পার্মানেন্টলি বিক্রি করে দিতে চাই। তাই নাকি ভুদা? হ্যাঁ কাকা। পুরো সোনার জিনিস তো লাউড়া, না সোনার পানি দিলেই চিসবে? কি জি বলো কাকা তুমি? জগজিন তোমার বইয়ের কানে থেকে খুলে আনলাম এই জিনিস, আমার শাশুড়ি দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কত টাকা নিবি বল? 25,000। ভুদা কপালি ছোড়া, আমি ইংরাজি বুঝি না, বাংলায় বলো হে আর কপালি চুদা। ও বুঝো না কাকা? না বে, অনলি 25,000 কাকা। এ কাদাটা অত দাম হইতে পারে না। তোর বউ তো কানে পড়ে পড়ে 250 ময়লা তুল লাগিয়ে দিতে হবে। এই সোনার জিনিসে ময়লা তুলতে গিয়ে 1,000 টাকা খরচা হবে। 1,000 টাকা তোর কম হবে? কি জি বলো কাকা তুমি? সোনার জিনিসও আবার ময়লা? এই নে ধর মারা, তোর জিনিস তুই নিয়ে যা বাড়া, আমি লোবো নাই বাল। বেশ 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 কাকা, লাও 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 1,000 কম দিবা, দাও লাও 26,000 টাকায় দাও লাও। এখানে দাঁড়া বাড়া তুই, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। ওকে কাকা যাও। ওকে মানে কি বে? ওকে টাও বুঝো না কাকা, বড়া কি কাকা রে মা? তার মানে ঠিক আছে যাও, তুমি টাকাটা নিয়ে এসো সেটাই বললাম। আমার সামনে লাউড়া কখনো ইংরাজি বলবি না। আমি সকালে উঠে লাউড়া ভিজে ভাত আর কলাই ছানা খাই। লাউড়া আমি ইংরাজি বুঝি না বাড়া। ঠিক আছে কাকা, আর কোনোদিনও বলবো না, ভুল হয়ে গেছে, টাকাটাই নিয়ে দাও তুমি। দাঁড়া এখানে তুই, আনছি টাকা আমি। এই নে কাটা ধর, পুরো 26,000 টাকা আছে, গুনেলে পরে এসে বলি না যে আবার কম আছে। দাও কাকা, তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আবার এইসব কথা আমি কখন এসে বলতে পারি খেপা লোক? দাও। আর তোর বইয়ের কানে জিনিস বিক্রি করে দিলি, আর এতগুলো টাকা নিয়ে তুই কি করবে কি বে? সে আর তোমাকে শুনতে হবে না কাকা, কি করবো না করবো। ঠিক আছে লাউড়া, বলতে হবে না, কিন্তু পরে এসে আর কিন্তু জিনিস কিন্তু ফেরত পাবি না বলে দিলাম তোকে আমি। ওকে বস, আর ফেরত দিতে হবে না। আবার ইংরাজি লাউড়া ছিল, তোকে মানা করলাম না লাইবে। গলতি হয়ে গই কাকা, সরি। আর কপালি চুদারা কি জি করে লাউড়া, বুঝা বড় মুশকিল। কি ব্যাপার কি জান, তোমার এই অবস্থা কি করে হলো শোনা? আমার স্বামী আমাকে খেলিয়েছে। তাই নাকি জান? শালা খান কি ছেলে এত বড় সাহস তোমাকে মেরেছে? এই দেখো জান, আমার বইয়ের কানের জিনিস বন্দুক দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে এনেছি। আমার আর মোবাইল দরকার নেই, মোবাইল তুমি তোমার কাছে রাখো। কেন আমার জান তুমি মোবাইল নেবে না কেন? তুমিই তো বলেছিলে মোবাইল নেবো। তখন বলেছিলাম, তখন বুঝতে পারিনি আমার সংসারের মধ্যে এরকম অশান্তি ঝগড়া হবে। তখন আমি ভেবেছিলাম যে ফোনটাকে নিয়ে আমি তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলবো, কিন্তু এরকম যে ঝগড়া অশান্তি হবে আমি তো কখনো ভাবতে পারিনি। ফুটো, তুমি যদি সত্যি মনে প্রাণে আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। আমি আর আমার বুড়ো ভাতারের ভাত আর খাবো না, ওর ভাত খেতে গিয়ে আমার জীবন চলে পড়ে যাচ্ছে। কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো। যেদিনকে তুমি আমার সাথে দেখা করতে যাও আমাদের বাড়িতে, আমার স্বামী তো চলে এলো, দুজনকে একসাথে এক জায়গায় দেখলো। তারপরে ওখান থেকে তুমি চলে আসার পরে আমার স্বামী আমাকে ঘরের ভিতরে গিয়ে খুব কেলিয়েছে, এত কেলিয়েছে আমার মাথার চুলগুলোকে টেনেছে রে। কি আর বলবো, সব 12 ছোট চুল ছিল আমার এই ডাইনিকো ঘরের ভিতরে গিয়ে এসে কি নোংরামো করে আমাকে যা তা ভাবে করলো। চিট করে কাট করে যেমন তেমন করে করার পরে বলছে খান কি মাগি তোর খুব রস উঠেছে, তো পরে ছেলের সাথে থাকবি কোনো মানে তোর কত বাড়ালে আশা খাই দিলে আমি তোকে উল্টো পাল্টা করে দেবো। সে যেমন তেমন করে যা তা করে বলে আমার একদম সব চলিয়ে পুড়িয়ে দিল। আমি ওর উপরে চিন্তা সংসার করবো না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিয়ে পালিয়ে চলো। শালা খান কি ছেলে বুড়ো চুদার এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে। গুদমারানির ছেলেকে ইচ্ছা হচ্ছে যে এখন আমি গুলি করে দিই। শোনো ফুটো, কাউকে গুলি করতে হবে না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিয়ে পালিয়ে চলো, আমি এসব ঝুট ঝামেলার মধ্যে জড়াতে চাই না। শোনো জান, আমি তোমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাব ঠিক আছে, কিন্তু আমি যেখানে থাকবো তোমাকেও গিয়ে কিন্তু সেখানে থাকতে হবে। তুমি তো বুঝতে পারছো আমি গ্রাম থেকে তোমাকে নিয়ে চলে গেলে আর আমি গ্রাম ঢুকতে পারবো না। কেন গ্রাম ঢুকতে পারবে না তুমি?
ঢুকতে পারবো, কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না, 2-6 মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো। ঠিক আছে তাই হবে, 2-6 মাস পরে আসবো তো কি আছে। শোনো জান, কালকে রাত্রি 9টার সময় ভাটপাড়ার গলিতে, ঠিক আছে? আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব, তুমি চলে আসবে, ঠিক আছে? তোমাকে নিয়ে আমি নন্দীগ্রাম চলে যাব, আমার মাসির বাড়ি। তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, বিধবা মাসি আমার, ছেলে স্বামী কেউ নাই কো, ও একাই থাকে বাড়িতে। ঠিক আছে তাই হবে। আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে, ঠিক আছে, গুদমানি ভাইয়ের সাথে তো তুমি তো সংসার করবাই নাই, যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা। ঠিক আছে তাই হবে। তুমি এখন বাড়ি যাও, তুমি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, কালকে রাত্রি 9টার সময় তোমার সাথে আমার সেইখানে দেখা হবে, ঠিক আছে? ভাটপাড়ার গলি, তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা। ঠিক আছে তাই হবে। যাও তুমি এখন বাড়ি যাও, আমি এদিকে এদিকে একটু ব্যবস্থা করে নিই। লেওড়া আর দেরি করলে হবে না, এই মোবাইলটাকে বিক্রি করে কিছু টাকা ব্যবস্থা করে আমাকে পালাতে হবে। দেখি বড় এই মোবাইলটা কাকে বিক্রি করতে পারি। বুঝলে নান্টুদা, আমার আরব যাওয়ার ভিসা হয়ে গেল। সে কি কথা রে, তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল? আসলে নান্টুদা কথা হচ্ছে কি, ভিসার যে মেন অফিসটা রয়েছে না, ওখানে একটা ম্যাডাম থাকে, আর ওই ম্যাডামের সাথেই আমার অনেক দিন থেকে একটু ইটির পিটির চলছে। তো ওই ম্যাডামকে আমি সব কথা বললাম, তা ও আর কি আমার এটা কনফার্ম করে দিয়েছে। বাবা বাবা বাবা, সবসময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই। তালে না থাকলে হবে নান্টুদা, এখন যা দিন সময় পড়েছে তালেই থাকতে হবে, তালে থেকেই বেল ভাঙতে হবে। তাহলে যাচ্ছিস কবে তুই? আসলে নান্টুদা কথা হয়েছে কি, যে প্লেনে আমার টিকিট রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গিয়েছে, সেটা ঠিক না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না। প্লেনে লাউড়া স্টিয়ারিংও থাকে মারা, এটা তো কখনো আগে শুনিনি। কি করে শুনবে নান্টুদা, তুমি তুমি তো প্লেনেই কোনোদিনও চাপনি। দাদা, ও দাদা। হ্যাঁ বলো, কি বলবে? বলছি দাদা, এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো, মোবাইলটা কিনবে? কই দেখি ফোনটা। বলছি চুরি করা মোবাইল নয় তো আবার? কি যে বলেন দাদা আপনি, এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা, আর এটা চুরি করা মোবাইল বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, কত দাম দিতে হবে বলো? 19,999 টাকায় কিনেছে। এবার তুমি বলো কত দেবে তুমি? আমি আর কত দেবো? 1000-10 টাকা দেবো। দাদা বিপদের সময় মোবাইলটা বিক্রি করছি গো, 10,000 টাকা দিও না, 15,000 টাকা করে দাও। না না না, আমি দিতে পারবো না, নাও না তোমার ফোন ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে 12,000 টাকা দাও দাদা। 10,000 টাকাই দেবো, দিতে হলে দাও, না দিতে হলে নিয়ে যাও। বড়া, মোবাইলটা যদি না বিক্রি করে মাগিটাকে নিয়ে পালাবো, তাহলে তো আমার কাছে টাকাও না, এখন কি করবো বড়া? কি ভাবছো দাদা, দিবে কি দিবে না বলো? কি আর করবো দাদা, মোবাইলটা না বিক্রি করবো, আমার উপায় নাই গো, দাও টাকাটা দাও। এই নাও ধরো, টাকাটা ধরো। বলছি মোবাইলটা যে কিনলাম তোমার কাছে, আমি পরে কোনো সমস্যা হবে না তোমার আবার? কি যে বলেন দাদা আপনি, সমস্যা কিসের জন্য হবে? আপনি বিন্দাস চালান, নতুন মোবাইল, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে দাদা, তোমার বাড়িটা কোন জায়গায় একটু বলে দাও, যদি সমস্যা হয় তোমার কাছে যাবো আমি। চিটফান পাড়ার উল্টো পাড়ার খালে বাঁ দিকে গিয়ে ডান দিকে কুল গাছের গোড়াতেই আমার বাড়ি। দাদা তোমার কথাবার্তাটাতে তো মনে হচ্ছে তুমি আমার সাথে চিট করছো। তোমাদের সাথে চিট করিনি দাদা, চিট করছে আমার বইয়ের সাথে, জানি না আমার মরণের পরে কি হবে। কোনো অসুবিধা নাই গো দাদা, তোমরা মোবাইলটা বিন্দাস চালাও, ঠিক আছে? এটা আমি নিজের টাকা দিয়ে মোবাইলটা কিনে এনেছি, এখন আমি বিপদে পড়লাম তাই তোমাদেরকে বিক্রি করলাম, ওইসব নিয়ে কোনো চাপ নেই, বুঝতে পেরেছো তো দাদা? চালাও মোবাইল। ঠিক আছে, বিশ্বাস করলাম তোমাকে। তাহলে দাদা আমি এখন আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। লেওড়া, কিছু না বুঝে না শুনে মোবাইলটা হুট করে কিনে নিলি, যদি চুরির মোবাইল হয় তাহলে তো ফেসে যাবে তো। এতে আবার ফাঁসির কি আছে রে বন্ধু? তুই তো সাক্ষী আছিস, আমি মোবাইলটা কেনার সময় তুই তো মেন সাক্ষী, তুই সাক্ষী দিলেই হবে। আমি তো সাক্ষী দেবই বড়া, কই দেখি কি মোবাইল কিনলি। রাত্রি 8টা 9টা বাজতে গেল, কোন ঢেমনি সায়াতলায় ঢুকিয়েছে কি করে বলবো, কাদা কুকুর বেটা। কি গো, তুমি রাত্রে বাড়ি ঢুকে আমার প্যান্ট জামা পাল্টিয়ে দিলে, কোথায় যাবে তুমি? শুনতে পেছো না নাকি তুমি কি বলছি আমি? হ্যাঁ লাউড়া, বল কি বলবি? তুমি এই মাত্র বাড়ি ঢুকলে, বাড়ি ঢুকে আমার প্যান্ট জামা পরে নিলে, তুমি কোথায় যাবে, কোথায় বলো আমাকে? মাং মারানি, সুদ ফুরেলে একটু গান হয়েছে, আমি গান শুনেই চলে আসবো রাত 12টা একটা সময়। সব জিনিসে বানাও তো কই পথ করিস কেন মারা, আর তো অবিশ্বাস করিস কেন তুই? তা নতুন জামা প্যান্ট পরে তুমি একটু গান শুনতে যাবে? লুঙ্গি পরে গান শুনতে গেলে লাউড়া অশান্তি আছে, স্টেজের ভিতরে কোনো মারামারি দাঙ্গা ফাতা লেগে যাবে, যদি বুম চার্জ হয়ে যায় মানে আমাকে ছুটে পালিয়ে আসতে হবে না বড়া, ওই জন্য সেফটি হয়ে গেলাম প্যান্ট জামা পরে। তুমি কি যে করছো, আমার মাথায় কিছু ঢুকছে না, মায়ের কাছ থেকে সোনার জিনিস এনে দিলাম, সোনার জিনিসটা লিখে কাকে দিয়ে দিবো যে পরশুদিন ছাগল দিবে, তোমাকে নিয়ে আমার খুব জ্বালা হচ্ছে। হলো কেলাচুদি মাগি, ছাগলটার বাইনা হয়ে গেছে, আর ছাগলটা আমি যখন হাতে নিই তখন দেখলাম ছাগলটা কাশছে, ছাগলটা নিমোনিয়া হয়েছে, আর আমি এই মুহূর্তে যদি ছাগলটা বাড়ি নিয়ে আসি, ছাগলটা যদি মরে যায় তাহলে তো আমার লোকসান হলো। ওই জন্য আমি বললাম যে তুই ছাগলটাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে ঠিক করে দে, দিয়ে আমি এসে নিয়ে যাবো বাল আমার। কবার বলবো তোকে, আমার একটা কথা বুঝিস না কেন লাউড়া তুই? সব বুঝি আমি। বাল বুঝিস তো, কিছুই বুঝিস না। শুন বাড়া, এখন আমি গান মান শুনবো, ঠিক আছে? রাত 12টা একটা হয়ে যেতে পারে আমার ফিরে আসতে, তুই লাউড়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি, বুঝতে পেরেছিস তো? কেন অত রাত করে গান শোনার দরকার কি আছে তোমার? একটুখানি শুনে দিয়ে চলে আসবে তুমি। লাউড়া একটুখানি গান শুনে আবার আসা হয়? গেছি যখন পুরোপুরি গানটা শুনেই তবে আসবো লাউড়া। আর তোর তো চিন্তা কি লাউড়া, ঘরে ফ্যান চলছে, ওইদিকে জানলা দরজা লাগিয়ে দে না কাদা, ঘরের ভিতরে হাইড্রোলিক খাট আছে, পুঙ্গা উবুর করে শুয়ে পড় লাউড়া, আমি ঠিক চলে আসবো, আমার জন্য ভাবতে হবে না। তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি জেগে থাকবো, তাড়াতাড়ি আসবে বলে দিলাম তোমাকে আমি। কি ভাবছো কি তুমি আবার গান শুনতে যাবে?
বাল আমার জন্য জেগে থাকতে হবে না, তুই ঘুমিয়ে পড়। আমি যখন গান শুনে বাড়ি ফিরবো তখনই দরজা এসে খটাম খটাম করে বাড়ি মারবো, আর তখন তুই বুঝতে পেরে যাবে আমি এসেছি, তখনই লাউড়া দরজাটা খুলবি, ঠিক আছে? খুব বকালি মার, আর বকাই না, তুই থাক, আমি চললাম। কি ব্যাপার লাউড়া, আসতে এত দেরি করছে কেন? বাড়াও, ওর স্বামী আবার ধরে ফেললো না তো বড়া? এসো জান, আমি তখন থেকেই তোমার জন্যই অপেক্ষা করছি, এসো। চলো জান, আর দেরি করো না। ফুটো, তোমাকে আমি একটা কথা বলবো ফুটো। বলো আমার সোনার ময়না পাখি, বলো কি বলবে? আমি রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে দিলাম তোমাকে ভালোবেসে, তুমি আমাকে কখনো কোনোদিন কষ্ট দিবে না তো ফুটো? না জান, এই বুকের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার হাত ছাড়বো না জান, তোমাকে ভালোবেসে আপন করে আমার বুকে রেখে দেবো সোনা। তোমার ভালোবাসা যেন সত্যি হয় ফুটো, আমিও তোমাকে সারা জীবনকার মতো ভালোবেসে তোমার সাথে জীবন কাটাতে চাই ফুটো। কোনো চিন্তা করো না আমার সোনার ময়না পাখি, চলো, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। চলো।